বাংলাদেশের উত্তরাঞ্চলের 5 জেলা জুড়ে তিস্তা পাড়ের 11টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি সম্পন্ন করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে দলটি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির 1 ডজনের বেশি সিনিয়র নেতারা। নানা ইস্যুতে বক্তব্য রেখেছেন তারা। কর্মসূচিতে সমাপনী বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। কিন্তু প্রশ্ন উঠছে, তিস্তাকে ঘিরে হঠাৎ এত সরব কেন বিএনপি? দেশপ্রেম, ভারত বিরোধিতা, ভোট লাভের আশা নাকি অন্য কিছু? বিএনপি স্থায়ী কমিটির ও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা একাধিক শীর্ষ নেতা জানান, তিস্তার পানির ন্যায্যতা আদায়ের বিষয়টি প্রধান কারণ হলেও রাজনৈতিকভাবে আরও কয়েকটি ইস্যু যুক্ত রয়েছে কর্মসূচির পেছনে। এর মধ্যে অন্যতম হল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট আদায়, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক নেগোশিয়েট সৃষ্টি করা। সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, তিস্তা ইস্যুটি হচ্ছে ন্যাশনাল প্রবলেম। বিএনপি ক্ষমতায় গেলে ন্যাশনাল এসব ইস্যুতে জনগণের সমর্থনের ভিত্তিতে কাজ করবে। এসব বিষয়ে বার্গেনিং করা, জনগণের সমর্থন থাকা অপরিহার্য। আওয়ামী লীগের তো জনগণের কোনো সমর্থন ছিল না। তিস্তার পানি ইস্যুতে ভারতকেও আলোচনায় আসতে হবে। খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা। তিস্তা ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির মূল স্লোগান বা ভিত্তি এটি। কিন্তু সময়ের প্রয়োজনে এই স্লোগান বা নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের ফেলানের ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর দেখতে চায় না। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি, কৃষক ও নদী বাঁচাতে তিস্তার সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। এর আগে জনসভায় দেওয়া ভাষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সাথে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই না, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি একই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলটির সরকার ও জনগণকে বার্তা দিচ্ছে। আন্দোলনকারী ছাত্ররা সহ এখন সক্রিয় প্রায় সব দলই ভারত বিরোধী হিসেবে পরিচিত। এসব কর্মসূচির মাধ্যমে তার নেতৃত্বটি বিএনপি নিতে চাইছে, যাতে অন্য কেউ এটা নিয়ে সুবিধা করতে না পারে। আবার উত্তরাঞ্চলের 5টি জেলায় পুরো দলটি সাংগঠনিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে। তিস্তা জাতীয় ইস্যু হওয়াতে এটিকে কেন্দ্র করে এই যে জনসমাগম ঘটানো হচ্ছে, তা থেকে প্রতিশ্রুত সময়ে নির্বাচন করতে হবে, সেই বার্তাও সরকার পাবে।